লেবু গাছের একটা কমন রোগ হচ্ছে ক্লোরোসিস। ক্লোরোসিস রোগটা কী, কেনই বা এই রোগ হয়, এই রোগ কোন কোন গাছে হয় এবং এই রোগটার প্রতিকারটা কী, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও। যারা গাছ করতে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কারণ ক্লোরোসিস রোগটা শুধুমাত্র লেবু গাছে হয় তা নয়, বিভিন্ন গাছে এই রোগ কিন্তু হয়ে থাকে এবং এই রোগটাকে চিনে সেটার কিন্তু প্রতিকার করা উচিত, না হলে কিন্তু একটা সময়ে এই রোগের জন্য কিন্তু গাছ মারা যেতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমি নাজমা আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লোরোসিস কী। সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটিতে ক্লোরোসিস হয়েছে। সেটা কীরকম দেখুন, এর যে পাতাগুলো হলুদ রঙের হয়ে গেছে। ক্লোরোসিসে পাতার রং হলুদ হয়ে যায় এবং পাতার ভিতরে যে সমস্ত শিরাগুলো দেখুন, শিরাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রকট হয়ে ওঠে। শিরাগুলো সবুজ থাকবে কিন্তু পাতার কিনারা থেকে আরম্ভ করে আস্তে আস্তে সবটা কিন্তু হলুদ হতে শুরু করবে। এইভাবে গাছটা হলুদ হতে হতে একসময় কিন্তু আস্তে আস্তে পাতাগুলো সমস্ত ঝরে যাবে এবং যদি এর প্রতিকারে দেরি হয় তাহলে কিন্তু আস্তে আস্তে গাছটা মারাও যেতে পারে। তো গাছের কাছে যান এবং ভালো করে লক্ষ্য করুন যে এটা ক্লোরোসিস হয়েছে কিনা। যে কোনো গাছে ক্লোরোসিস কিন্তু হতে পারে। কোন কোন গাছে হতে পারে? সাইট্রাস প্রকৃতির যে কোনো গাছে কিন্তু হতে পারে। যেমন আমি এই গাছটি দেখাচ্ছি, এটা কিন্তু কমলা। দেখুন, আমি প্রতিকারের পর কিন্তু পাতাগুলো দেখুন কিন্তু আর ওই রকম হলুদ নেই, এখন নতুন পাতা যেগুলো বেরোচ্ছে সেগুলো সবুজ বের হচ্ছে। তো পাতার কাছে গিয়ে দেখুন যে আপনার গাছের পাতাগুলো কীরকম কালার। যদি দেখুন হলুদ হয়ে আছে, পাতার যে শিরাগুলো সেগুলো সবুজ আছে, তাহলে আপনি ভেবে নেবেন যে এটা ক্লোরোসিস। যে কোনো গাছে হতে পারে, সাইট্রাস জাতীয় শুধু গাছে না, যে কোনো গাছে হতে পারে। সাইট্রাস গাছের কিন্তু একটু বেশি হয়, যেমন এই কমলা গাছটার কিন্তু আমার অনেক বেশি পরিমাণে কিন্তু এর প্রবণতা আছে এবং এতে যখন ফুল বেশি আসে তখন সব থেকে বেশি কিন্তু এখানে এই রোগটা কিন্তু দেখা যায়। আমার আরও দুটো গাছ রয়েছে, একটা মালটা, একটা দেশি মৌসুমি, তাদের কিন্তু এই রোগটা খুব কম হয়। এখানে আপনার যে চেরি গাছেও কিন্তু এই রোগ হতে পারে, বিভিন্ন ফুলের গাছেও এই রোগ হতে পারে। যে গাছগুলো বেশি ফল ফুল দেয় তাদের কিন্তু এই রোগটা হতে পারে। এখন বলি কেন এই রোগ হয়। কেন হয় আমি বললাম কিছুটা, যে এই রোগটা কিন্তু হতে পারে কিসের জন্য, যে অনেক ফুল ফল যখন আসে গাছে তখন থেকে কিন্তু এই রোগটা হবার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। এই গাছগুলোর আগে হয়তো ভিডিও দেখেছেন আপনারা যে কি পরিমাণ ফুল এসেছিল, যার জন্য কিন্তু গাছগুলো ক্লোরোসিস আক্রান্ত হয়ে গিয়েছিল। এটা আমার একটা মালটা গাছ, এই গাছটায় কিন্তু অতটা প্রবণতা নেই গো। দেখুন, তার জন্য কিন্তু বেশ কিছু ফল কিন্তু সেট হয়ে গেছে। খুব অল্প কিছু পাতায় ক্লোরোসিস হয়েছে, তো আমি প্রতিকার করার পরে কিন্তু সেটা আর কিন্তু বাড়েনি। কিন্তু আমার কমলা গাছ, এবার একটা বাতাবি লেবুর গাছ, এই দুটো কিন্তু ফুল ক্লোরোসিসে আক্রান্ত হয়ে গেছে। এখন সবটা কিন্তু আমাদের আগের থেকে জানা থাকে না, কোন গাছটা হবে কোন গাছটা হবে না, আমাদের দেখে দেখে শিখতে হয়। ছাদ বাগানে কিন্তু সব সময় যে সবটা ভালো হবে তা কিন্তু না, অনেক সময় কিন্তু আমাদের এগুলো কিন্তু বুঝতে দেরি হয়ে যায়, যার জন্য কিন্তু একটু ক্ষতি হয়ে যায়। তো সেই ক্ষতিটাও অবশ্যই আমাদের প্রয়োজন আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনারা আর নিজেদের ক্ষতি নিজেরা না করেন, আপনারা নিজেদের কাজগুলোকে আগে ভাগে গুছিয়ে নিতে পারেন, গাছগুলোকে সুস্থ রাখতে পারেন। তার জন্যই এই ভিডিওগুলোকে ভালো করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা এগুলো আগে থেকেই শিখে যাবেন। আমরা ঠেকে শিখছি, আপনারা কিন্তু দেখে শিখে যাবেন। তো এই গাছটায় একটু আধটু পাতাগুলো পোকা লেগেছিল, এছাড়া কিন্তু এই গাছটায় কোনো রকম ক্লোরোসিস সেভাবে পাতা দেখা যায়নি, 2-4টে দেখা যাচ্ছে, ওটা কোনো ব্যাপার না, ওটা হয়ে গেছে। এই গাছটাতেও দেখুন, এই গাছটাতেও কিন্তু লেবু ধরেছে, কিন্তু এটাও দেখুন পাতা একেবারে চকচকে। কিছু পুরনো পাতা যেগুলো হলুদ লাগছে ওগুলো সব পুরনো পাতা, ওগুলো এমনিই ঝরে যাবে। তো এইগুলো কিন্তু প্রতিকার ইমিডিয়েটলি দরকার। এখন বলি যে এর প্রতিকারটা কিভাবে করবেন। এই গাছটা আগে জানতে হবে যে ক্লোরোসিস কেন হয়েছে, কারণ এর একটা নিউট্রিশন ডেফিসিয়েন্সির জন্য ক্লোরোসিসটা হয়।
সেই নিউট্রিশনটা কি, সেটা হচ্ছে কিনা ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি। ম্যাগনেসিয়ামের যে ডেফিসিয়েন্সি, তার জন্যেই কিন্তু এর পাতাগুলো হলুদ হয়ে যায়, শিরাগুলো প্রকট হয়ে যায়। এটা কিন্তু সালফারের জন্যও হতে পারে। সালফার হলে কচি পাতা থেকে শুরু হবে, কচি পাতাগুলো হবে। এবং এটা কিন্তু নাইট্রোজেনের ঘাটতির জন্য হতে পারে, সেটা একটু আলাদা রকম। এগুলো কিন্তু আমার আগের ভিডিওটা দেওয়া আছে, কি কি কারণে হতে পারে সেগুলো একটু ভালো করে দেখে নেবেন। তো এই জন্য কিন্তু হয় এখানে। এখানে আপনাকে যেটা ব্যবহার করতে হবে, ম্যাগনেসিয়াম সালফেট, যেটা আমরা অ্যাপসম সল্ট নামে চিনি, সেটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে। 1 চামচ করে 1 লিটার জলে গুলে প্রত্যেক 10 দিন অন্তর গাছের গোড়ায় আপনাকে দিতে হবে। 2-3 বার দিলেই এটা কিন্তু একেবারে সেরে যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, গাছটা যখন আমি দেখছি যে ফল এলে তখন কিন্তু এই যে ডেফিসিয়েন্সিটা বেশি হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের ফুল ফল আসার আগে থেকে এই জিনিসটা কিন্তু 10 দিন অন্তর ব্যবহার করে যেতে হবে, যাতে এই ক্লোরোসিস রোগটায় আক্রান্ত বেশি পরিমাণ না হতে পারে বা একদমই না হতে পারে। এর সঙ্গে যদি আপনি বুঝতে না পারেন যে এটা সালফার ডেফিসিয়েন্সি বা এটা ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি নাকি এটা নাইট্রোজেন ডেফিসিয়েন্সি, যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু অ্যাপসম সল্টের সঙ্গে অল্প হাফ চামচের থেকেও একটু কম ইউরিয়া বা যে কোনো নাইট্রোজেন সার যদি আপনি এটা গুলে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার যে কোনোভাবেই এই পাতা হলুদ হোক না কেন সেরে যাবে। তবে অনেক সময় ছত্রাকের কারণেও পাতা হলুদ হয়ে যায়, এগুলোকে আপনাকে দেখে বুঝতে হবে। তাহলে ছত্রাকনাশকও এর সঙ্গে যদি আপনি স্প্রে করে দেন, তাহলে যে কারণেই হলুদ হোক না কেন আস্তে আস্তে কিন্তু সেটা মরে যাবে। তো মোটামুটি এইভাবে আপনারা গাছগুলোকে দেখুন, ভালো করে একটু দেখে এগুলোকে একটু চিহ্নিত করে এটাকে সলভ করার চেষ্টা করুন। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট আর শেয়ার করবেন। আর লাইকটা অবশ্যই করবেন, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।